বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার পদ থেকে পদত্যাগ করার কথা ভাবছেন বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি বাংলায় এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলি পারস্পরিক সমঝোতায় পৌঁছতে না পারায় ইউনূস মনে করেন যে তার ভূমিকায় অব্যাহত থাকা কঠিন হয়ে উঠেছে, অর্থাৎ তার দায়িত্বে থাকা কঠিন হয়ে উঠেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলা সার্ভিস ছাত্র নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক এনসিপি নেতা নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে। নাহিদ ইসলাম বলেন, আজ সকাল থেকে আমরা ইউনূস স্যারের পদত্যাগের খবর পাচ্ছি, তাই আমি স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তিনি বলেছিলেন যে তিনি এটি নিয়ে ভাবছেন। তিনি মনে করেন পরিস্থিতি এমন যে তিনি কাজ করতে পারবেন না। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা নাহিদ ইসলাম, যারা গত বছর হাসিনার বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দানকারী অনেক ছাত্র সমন্বয়ে গঠিত, বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূস স্যারের সাথে দেখা করেন। নাহিদ ইসলাম বলেন, তিনি ইউনূস স্যারকে তার ভূমিকায় থাকতে উৎসাহিত করেছেন, কারণ তিনি বলেছেন যে এটি দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বিবিসিকে বলেন, আমি তাকে দেশের নিরাপত্তা, ভবিষ্যতের স্বার্থ এবং গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণের জন্য দৃঢ় থাকতে বলেছিলাম। তিনি আরও বলেন যে তিনি আশা করেন রাজনৈতিক দলগুলি অবশেষে ইউনূস স্যারের সাথে সহযোগিতা করবে। নাহিদ ইসলাম একই সাথে বলেন, যদি ইউনূস স্যার মনে করেন যে তিনি তার কাজে সঠিকভাবে করতে পারছেন না বা পারবেন না, তাহলে পদত্যাগ করা সঠিক সিদ্ধান্ত হতে পারে। যদি রাজনৈতিক দলগুলো চায় যে তিনি পদত্যাগ করেন এখনই, তাহলে তিনি কেন থাকবেন যদি তিনি সেই আশ্বাসের জায়গা না পান? 84 বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার মন্ত্রিসভাকে জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলির পূর্ণ সমর্থন না পেলে তিনি পদত্যাগ করার কথা বিবেচনা করছেন। তার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে তিনি পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে এই তথ্য। মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইঙ্গিত এমন এক দিনের মধ্যেই এলো যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি হাজার হাজার সমর্থক ঢাকায় একটি বড় বিক্ষোভ করেছেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। তাদের প্রথম বৃহৎ আকারের বিক্ষোভ এটি ছিল। ইতিমধ্যে সরকারের সাথে সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রাখা খারাপের দিকে যাচ্ছে বলে জানা গেছে, যা গত বছরের ছাত্র বিক্ষোভ আন্দোলনের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই আন্দোলন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের দিকে পরিচালিত করেছিল এবং ইউনূসকে ক্ষমতায় এনেছিল।